সর্ষে পোস্ত ছাড়া সম্পূর্ণ নিরামিষ এইভাবে শিম পাতুরি রান্না করে দেখুন। দুপুরে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দারুণ টেস্টি নিরামিষ শিমের একটি রেসিপি। আশা করি ভালো লাগবে, চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম শিম নিয়েছি। শিমটাকে দেখুন এইভাবে কেটে নেব। প্রথমে দুই সাইডের যে শীষের মতন একটা অংশ আছে সেটাকে কিন্তু এইভাবে টেনে তুলে নিতে হবে। এটা থাকলে খেতে ভালো লাগবে না, মুখে পড়বে, আর এটা কিন্তু সিদ্ধও হয় না। এইভাবে শিমগুলোকে আমি কেটে নিয়েছি বন্ধুরা। তারপরে খুব ভালো করে ধুয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। আর এদিকে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি এখানে প্রায় 10-12টা গোলমরিচ, আর তার সঙ্গে দিয়েছি এখানে 3 চামচ সাদা তিল। এখন লো ফ্লেমে এই তিলটাকে ভালো করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজবেন না, তাহলে তিলটা কিন্তু ভালো করে ভাজা হবে না, আর তিলটা কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই লো ফ্লেমে এইভাবে সময় নিয়ে তিলটাকে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে তিলটাকে কিছু সময় ভাজার পরে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন বুঝবেন তিলটা ভাজা হয়ে গিয়েছে। তো এখানে দেখুন তিলের কালার হালকা চেঞ্জ হয়েছে, আর তিলের থেকে সুন্দর একটা গন্ধও ছেড়েছে। এখন এই তিলটাকে তুলে নিতে হবে, আর তারপরে ঠান্ডা করতে হবে। এই কড়াইতে আমি দিয়েছি সর্ষের তেল 2 চামচ। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে, তবে সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন এখানে দিতে হবে শুকনো লঙ্কা। এখানে আমি একটা শুকনো লঙ্কাকে এইভাবে ছোট ছোট করে দেখুন ছিঁড়ে নিয়েছি। আর তার সঙ্গে এখানে দিয়েছি কালো জিরা অল্প করে, আর দিয়েছি এখানে কুচিয়ে রাখা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা একটা নিয়েছি ছোট ছোট করে কেটে। আমি যেহেতু গোলমরিচের ব্যবহার করব, সেই কারণে লঙ্কাটা কম দিয়েছি, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে নিয়ে নেবেন। এখন ফোড়নটাকে ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা সেই শিমগুলো। এখন মিডিয়াম ফ্লেমে শিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। শিমটা এখানে ভাজা হতে হতে প্রায় 50 থেকে 60% সিদ্ধ হয়ে যাবে, সেইভাবে শিমটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এখানে ভাজা হতে হতে আমি যে তিলটা ভেজে রেখেছিলাম সেই তিলটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। গরম অবস্থায় এইভাবে এটাকে বাটা যাবে না, তাই ঠান্ডা হওয়ার পরেই তিলটাকে বেটে নিতে হবে। একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে প্রথমে শুকনো অবস্থায় দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দিতে হবে একটু জল, আর খুব ভালো করে এটাকে এখন বেটে নিতে হবে। দেখুন এইভাবে। এদিকে দেখুন শিমটাও ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এইভাবে শিমটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই তিল।
আর জারটা ধুয়ে সামান্য একটু জলও এখানে দিয়ে দিয়েছি, জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল সেই কারণে। আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। তবে খুব বেশি জল দেবেন না এই রান্নাতে, একটু মাখো মাখো হবে রান্নাটা। দিয়েছি এখানে অল্প করে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা অল্পই দিতে হবে এই রান্নাতে। তার সঙ্গে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দেখুন খুবই সামান্য কালারের জন্য, আপনারা দিতে না চাইলে না দিয়েও একইভাবে রান্নাটা করতে পারেন। তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন আমি কিভাবে জলটা দিয়েছি। এখন দিয়েছি এখানে সামান্য একটু চিনি, যেহেতু নিরামিষ শিম পাতুরি সেই কারণে একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি একটু ধনেপাতা কুচি, আর দিয়েছি এখানে একটু সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখন ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করব। এখানে প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে। তারপরে আমি গ্যাসটা বন্ধ করে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এটা এই ক্যামেরার সামনে যতটা মনে হচ্ছে, এমনি অরিজিনালি কিন্তু দেখতে আরও বেশি ভালো হয়েছে। একবার হলেও এইভাবে রান্না করে দেখুন, তারপরে কমেন্টসে জানান কেমন লেগেছে আপনাদের। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই।